بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم दिन की सूरत इब्राहीम हमला के सन्ने क्या हुआ बहरत हशर में मुस्तफा के सामने बलवल अला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যদি আগুন লেগে জয় ফুরিয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মরিয়ম ভাই সালেহা মহিলা মাদ্রাসা আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব বারাকাল্লাহু হায়াতিহি প্রধান অতিথি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ অতিথি খন্দকার শহীদুল ইসলাম সাবেক চেয়ারম্যান সড়ক ইউনিয়ন পরিষদ উল্লাপাড়া সিরাজগঞ্জ বারাকাল্লাহু হায়াতিহি আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার অত্যন্ত দয়া মেহেরবানিতে সুস্থ শরীরে কোরআনুল কারীমের তাফসীরে বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে আমরা সকলে হৃদয় খুলে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে করি আলহামদুলিল্লাহ জোরে সোরে করি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সেই মুক্তি মানবতার কল্যাণ মহামানব দুজাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে পরিচিত একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি থেকে আমি তেলাওয়াত করেছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের উপরে কিছু কথা রাখবো বিশ্বনবী ওনার প্রসিদ্ধ কিছু সাহাবী ছিলেন যারা কোরআনুল কারীম খুব বেশি বুঝতেন এই প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী ছিলেন যারা কোরআনুল কারীমের তাফসীর বেশি বুঝতেন এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত উবাই ইবনে কাআব কি বললাম হযরত উবাই ইবনে কাআব ওনার তেলাওয়াত অত্যন্ত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন বিশ্বনবীকে বললেন আপনি উবাই ইবনে কাআবের কাছ থেকে সূরাতুল বাইয়িনা এই সূরাটা শুনেন তো বিশ্বনবী হযরত উবাই ইবনে কাআবকে বললেন তুমি আমাকে এই সূরাটা একটু তেলাওয়াত করে শোনাও তো উনি বলতেছেন ওদের কাহিনী করতেছেন যে আপনার কাছ থেকে আমি কোরআন শিখেছি আপনার উপরে কোরআনুল কারীম নাযিল হয় আর আপনার কাছে আমি
কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবো, এটা আমার পছন্দ হচ্ছে না, উনি ইতস্ততা মনে করতেছে। কিন্তু বারবার বিশ্বনবী বলতেছেন তুমি শোনাও, উনি বারবার ওদের খালি করতেছে। আল্লাহ নবী বললেন, স্বয়ং আল্লাহ পাক তোমার কাছ থেকে ওই সূরাটা শোনার জন্য আমাকে বলেছেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু সাম্মানি, মহান আল্লাহ কি আমার নামটা বলেছে। আল্লাহর নবী বলেন, তোমার নাম ধরে বলেছে, আমি জানো কোরআনুল কারীম থেকে সূরাতুল বাইনাটা তোমার কাছ থেকে শুনি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব এই কথা শোনার পরে আনন্দে আত্মহারা হয়ে গেছেন যে আমার মতো একটু নগণ্য মানুষ, নগণ্য সাহাবী, যার নাম আল্লাহর দরবারে উঠে গেছে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ফিকির নাই। এই পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, মহান আল্লাহ আমাকে চিনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নাম বলেছে, এটা কি সাধারণ কোনো কথা? বিশ্বনবী বললেন, ও উবাই ইবনে কাব, বলো দেখি কোরআনুল কারীমের কোন সূরাটা সর্বোত্তম সূরা, কোন আয়াতটা সর্বোত্তম আয়াত। বিশ্বনবীর সাহাবীদের মধ্যে অভ্যাস ছিল, বিশ্বনবী যখন কোনো প্রশ্ন করতেন তখন তেনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। এই একটা পরিভাষা ওনারা শিখে নিয়েছে যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, কারণ উল্টা পাল্টা যদি উত্তর হয় কোরআনুল কারীমের আয়াত নাযিল হবে, এই ভয়ে ওনারা উত্তর দিতেন। কিন্তু বারবার বিশ্বনবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, বলো দেখি কোরআনুল কারীমের কোন আয়াত শ্রেষ্ঠ। হযরত উবাই ইবনে কাব বুঝতে পারলেন বিশ্বনবী আমাকে প্রশ্ন করছেন না, বরং আমাকে কোনো বিষয় শিক্ষা দেওয়ার জন্য বলছেন। এই জন্য উনি বললেন কোরআনুল কারীমের সর্বোৎকৃষ্ট আয়াত হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী খুশি হয়ে বললেন, তোমার জ্ঞানের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিন, আমিন। তার মানে ওনার উত্তরটা কি হয়েছে? সঠিক হয়েছে। সে আয়াতুল কারীম, আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। আয়াতের ফজিলত অনেক অনেক। বিশ্বনবী হাদিসে বলেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি। সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুবরণ করলে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। এই সূরা যদি কোনো ব্যক্তি সকাল বিকাল পড়ে বাচ্চাদের গায়ে ফু দিয়ে দেয়, সারাদিন মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে। বিশ্বনবীর প্রসিদ্ধ সাহাবী সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বাইতুল মাল দেখাশোনার দায়িত্ব দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সংরক্ষণ করছিলেন। হঠাৎ একদিন দেখেন খেজুরের ভিতরে বিশাল বড় নখওয়ালা হাত ঢুকিয়ে দিয়েছে। হযরত আবু হুরায়রা করে ফেললেন, বললেন, কে তুমি? বলে, আমি ইবলিস। কেন এখানে এসেছো? অত্যন্ত ক্ষুধার্ত